নৌকা নিয়ে মাছ ধরেই জীবন কাটানো মান্তা সম্প্রদায়ের সামাজিক অবস্থান নির্ণয়ের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন বলেছেন, আমাদের হিন্দু প্রতিষ্ঠান যে সম্প্রদায় যেভাবে বলি না কেন, আমরা পাহাড় বলে সমতল বলে আমরা মানুষ, এটি আমাদের সবচেয়ে বড় পরিচয়। হয়তো জীবন জীবিকা বিভিন্ন কারণে আমাদের ভিতরে বিভিন্ন প্রাণ পরিবর্তন হয়ে যায়, এটি সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ। এটি আমাদের কষ্ট হয়, আমাদের দুঃখ হয়, আমাদের ক্ষুধা হয়, আমাদের সবাই লাঠে থাকে, ক্ষুধা লাগে। আমরা সবাই আগে মানুষ হিসেবে আমরা যেহেতু পৃথিবীতে আসছি, আমাদের সবাই একই অধিকার পাওয়ার অধিকার আছে। সবাই আমরা ভালো থাকবো, সবাই আমরা সুন্দর থাকবো, সুস্থ থাকবো। সব অধিকার গুলা, মৌলিক অধিকার গুলো একটা মানুষ হিসাবে অন্য সবাই যে সম্প্রদায় মানুষ যেভাবে পায়, আমারও সেটা পাওয়ার অধিকার আছে। সেটা মাত্র সম্প্রদায় হোক, আমাদের বেদের সম্প্রদায় হোক, বা আমাদের যে হরিজন, আমাদের ড্রোন, এদের সমাজের পিছিয়ে পড়া অগ্রসর যে গোষ্ঠী, সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর একটা আমরা এই বাংলাদেশকে করতে চাই। যেটা ইউথ নেট গ্লোবাল এর আয়োজনে মান্তা জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তি শীর্ষক প্রারম্ভিক সভায় প্রধান অতিথি হিসেবে বিলকিস জাহান শিরিন আরও বলেন, বিএনপির উন্নয়নের সুফল শুধু নির্দিষ্ট একটি গোষ্ঠীর জন্য নয়, এটি দলমত নির্বিশেষে সব মানুষের জন্যে, সব জনগোষ্ঠীর জন্যে। সকলের উন্নয়নই বাংলাদেশের উন্নয়ন। বরিশালের হোটেল জ্ঞান পার্কে 29শে এপ্রিল বুধবার মান্তাদের নিয়ে এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মঞ্জুর এলাহি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা এবং যুব উন্নয়ন ও সমাজসেবা দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এদিকে গত রাত থেকেই বরিশালে চলছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। নগরীর বিভিন্ন স্থানে জমেছে জলাবদ্ধতা, হাঁটু পানি। অনেক বাড়িঘর ইতিমধ্যে ডুবে গেছে। এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ছুটে চলছেন বরিশাল নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনে। এই ঝড় বৃষ্টির মধ্যেই তিনি বরিশালের রূপাতলীতে 16 সারফেস এমএলডি প্লান্ট ওয়াটার ট্রিটমেন্ট কাজের উদ্বোধন করেন। দায়িত্ব নেয়ার পর এটি তার প্রতিশ্রুতির অংশ ছিল। আমাদের না হয় আল্লাহ আমাদের সম্পদের রাখি, আল্লাহ